গোটা মধ্যপ্রাচ্য এখন একটা ফুটন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। কিন্তু এবারের সংকটটা শুধু বাইরে থেকে আসা কোনো মিসাইল বা বিমান হামলার নয়, এবারের ধাক্কাটা আসছে খোদ তেহরানের ক্ষমতার অলিন্দ থেকে। এক চরম চাঞ্চল্যকর দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাত রবিবার 19 জুলাই এক বিস্ফোরক দাবি করেছে। তাদের দাবি, ইরানের বর্তমান সুপ্রিম লিডার নাকি এই মুহূর্তে ইরানেই নেই। আর এই খবরের পর থেকে তেহরানের ভিতরে এক ভয়াবহ ক্ষমতার লড়াই এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর আসছে। ঘটনাচক্রে 2026-এর 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলি যৌথ বিমান হামলায় পূর্বতন সুপ্রিম লিডার নিহত হবার পর তার ছেলেকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু দায়িত্ব নেবার পর থেকে আজ পর্যন্ত তাকে একবারের জন্য জনসমক্ষে দেখা যায়নি। তিনি দেশবাসীর উদ্দেশ্যে যা কিছু বার্তা দিয়েছেন তার সবটাই এসেছে লিখিত বিবৃতির মাধ্যমে। এমনকি নিজের বাবার শেষকৃত্যের মতো এত বড় এক ভাবাবেগের অনুষ্ঠানেও তিনি সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। রয়টার্সের দাবি অনুযায়ী পূর্বতন নেতার ওপর হওয়া সেই ভয়াবহ হামলার তিনিও মারাত্মকভাবে জখম হয়েছিলেন এবং তার শরীর এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে তিনি এখনও চিকিৎসাধীন। আর এই চরম গোপনীয়তার সুযোগ নিয়েই ইসরায়েলি সূত্র দাবি করেছে, নতুন সুপ্রিম লিডারের নামে যে সমস্ত বার্তা বাজারে ছাড়া হচ্ছে তা আসলে তার লেখা নয়। রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির নবনিযুক্ত প্রধান আহমদ ওয়াহিদি এবং অন্য উচ্চপদস্থ সেনাকর্তারা মিলেই বয়ান তৈরি করছেন। এই খবর যদি সত্যি হয় তবে বুঝতে হবে ইরানের ভেতরে ভাঙন কতটা গভীর। ইসরায়েলি সূত্রটার মতে ইরানের অভ্যন্তরীণ ফাটল এতটাই চওড়া হয়েছে যে তা এখন খোদ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দিয়েছে। একদিকে আমেরিকার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, আর অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতা দখল নেবার এই নোংরা লড়াই। সব মিলিয়ে ইরান এখন এক মহা সংকটের মুখোমুখি। পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে যখন আমেরিকার বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একটা রিপোর্টে দাবি করা হয় যে তেহরানের কট্টরপন্থী বা আলট্রা হার্ডলাইনার গোষ্ঠীগুলো দেশের বর্তমান প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে এক অদৃশ্য বা সফট কু অর্থাৎ নরম অভ্যুত্থানের অভিযোগ তুলেছে। আমেরিকার সঙ্গে ইরানের সরকার সম্প্রতি যে 14 দফার একটা কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে তা কোনোভাবেই মেনে নিতে পারছে না এই কট্টরপন্থীরা। তাদের মতে আমেরিকার সঙ্গে এই চুক্তি আসলে সুপ্রিম লিডারে তৈরি করা নীতি এবং আদর্শের সঙ্গে চরম বেইমানি। এই রাজনৈতিক ক্ষোভ আর গোপন শত্রুতা যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা প্রকাশ্য দিবালোকে চলে আসে প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন খোদ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে উন্মত্ত জনতা তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। কোনো মতে নিজের টিমকে নিয়ে সভাস্থল ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান বিদেশমন্ত্রী। শেষকৃত্যের মণ্ডপ চত্বর দখল করে নেয় কট্টরপন্থীরা। চারিদিক থেকে স্লোগান উঠতে থাকে, আপোষকারীদের মৃত্যু হোক। সরকারি আধিকারিকদের বিশ্বাসঘাতক এবং দালাল বলে কটাক্ষ করে সাধারণ মানুষ বুঝিয়ে দেয় যে আমেরিকার সঙ্গে করা এই কূটনৈতিক চুক্তি তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। কট্টরপন্থী শিবিরের স্পষ্ট অভিযোগ, পূর্বতন নেতার হত্যার প্রতিশোধ নিতে যেখানে ইসরায়েল এবং আমেরিকার ওপর পাল্টা হামলা চালানো উচিত ছিল, সেখানে সরকার উল্টে আমেরিকার শর্ত মেনে চুক্তি সই করে এক প্রকার আত্মসমর্পণ করেছে। শেষকৃত্যের কয়েকদিন আগেই কট্টরপন্থী সাংসদ মাহমুদ নাভিয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে এক সতর্কবার্তা দিয়ে লিখেছিলেন, ইরানের মানুষকে সতর্ক করছি, দেশে কি কোনো অভ্যুত্থান হতে চলেছে। আবার অনুষ্ঠান শেষ হতেই তিনি লেখেন, শহীদ ইমামকে বিদায় জানানোর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তার রক্তের প্রতিশোধ নেবার শপথ নিচ্ছি এবং এই অভ্যুত্থানের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াচ্ছি। বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি এই দীর্ঘ অনুপস্থিতির সুযোগে এখন ইরানের রাশ চলে গিয়েছে মূলত 3 জনের হাতে। প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি, এই ত্রয়ী এখন যুদ্ধ পরবর্তী ইরানের ভাগ্য নির্ধারণ করছেন। এর ফলে কট্টরপন্থীরা সম্পূর্ণ কোণঠাসা এবং ক্ষুব্ধ হয়ে পড়েছে। আমেরিকার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকা ভিত্তিক ইরান গবেষক আরশ আজিজি জানিয়েছেন, মোজতবার অনুপস্থিতির মানে হলো কট্টরপন্থীদের ওপর থেকে তাদের নেতার নিয়ন্ত্রণ চলে গিয়েছে এবং গালিবাফ ও তার সহযোগীরাই কার্যত দেশ চালাচ্ছেন। আর এই কারণে আলট্রা হার্ডলাইনাররা গালিবাফ এবং পেজেশকিয়ানের বিরুদ্ধে মোজতবার ক্ষমতা কেড়ে নেওয়ার বা কু করার অভিযোগ তুলছে। কট্টরপন্থীদের আরও অভিযোগ, এই বর্তমান নেতারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে
পদ্ধতিগতভাবে দুর্বল করে দিচ্ছেন। এই গোটা ভূ রাজনৈতিক নাটকের মধ্যে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে ইসরায়েলের সূত্র। জানা গিয়েছে, ইরান যদি ইসরায়েলের ওপর সরাসরি কোনো হামলাও চালায়, তবুও আমেরিকা চায় না যে ইসরায়েল পাল্টা ইরানের ওপর কোনো বড়সড় আঘাত করুক। ওয়াশিংটন স্পষ্টতই মধ্যপ্রাচ্যে আর কোনো নতুন যুদ্ধক্ষেত্র খুলতে চাইছে না, যা কিনা বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। সহজ কথায় বিশ্লেষণ করলে বোঝা যায়, ইরান এখন এক অদ্ভুত দোটানার বাইরে এক অদ্ভুত দোটানার মধ্যে রয়েছে। আর বাইরে আমেরিকা এবং ইসরায়েলি সামরিক চাপ, আর ভেতরে কট্টরপন্থী বনাম নরমপন্থীদের ক্ষমতার কামড়াকামড়ি। একদিকে দেশের অর্থনীতিকে বাঁচাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং ঘালিভাভ জুটি আমেরিকার সঙ্গে একটা কূটনৈতিক সমঝোতায় আসতে চাইছেন, অন্যদিকে আইআরজিসি এবং কট্টরপন্থীরা রক্তের বদলে রক্ত চাইছে। সুপ্রিম লিডারের অন্তর্ধান বা অসুস্থতার খবর যদি সত্যি হয়, তবে আগামী দিনে ইরানের এই অভ্যন্তরীণ ফাটল শুধু তেহরানকে নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রটাকে বদলে দিতে পারে। এখন দেখার এই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয়, ব্যালট এবং কূটনীতির, নাকি বারুদ এবং কট্টরপন্থার। যত দিন যাচ্ছে, মধ্যপ্রাচ্য এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। একদিকে আমেরিকা, ইসরায়েল, আর অন্যদিকে ইরান। পরিস্থিতি ভয়াবহ। গত ফেব্রুয়ারি মাসের পর থেকেই ক্রমশ জটিল আকার ধারণ করেছে। আর সব থেকেও যেটা বড় কথা, এই হরমুজ প্রণালী দিয়ে গোটা বিশ্বে প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আর কতদিন। গোটা মধ্যপ্রাচ্য একটা ফুটন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, আর তার কেন্দ্রবিন্দুতে ইরান। কিন্তু এবারের সংকটটা শুধু বাইরে থেকে আসা কোনো মিসাইল বা বিমান হামলায় নয়, এবারের ধাক্কাটা আসছে খোদ তেহরানের ক্ষমতার অলিন্দ থেকে। একটা চরম চাঞ্চল্যকর দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে রীতিমতো তোলপাড়। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাত রবিবার 19 জুলাই এক বিস্ফোরক দাবি করেছে। তাদের দাবি, ইরানের বর্তমান সুপ্রিম লিডার নাকি এই মুহূর্তে ইরানেই নেই। আর এই খবরের পর থেকে তেহরানের ভেতরে এক ভয়াবহ ক্ষমতার লড়াই আর গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাচক্রে 2026-এর 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলি যৌথ বিমান হামলায় পূর্বতন সুপ্রিম লিডার নিহত হবার পর তার ছেলেকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু দায়িত্ব নেবার পর থেকে আজ পর্যন্ত তাকে একেবারে জনসমক্ষে দেখা যায়নি। তিনি দেশবাসীর উদ্দেশ্যে যা কিছু বার্তা দিয়েছেন, তার সবটাই এসেছে লিখিত বিবৃতির মাধ্যমে। এমনকি নিজের বাবার শেষকৃত্যের মতো এত বড় এক ভাবাবেগের অনুষ্ঠানেও তিনি সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন। রয়টার্সের দাবি, পূর্বতন নেতার ওপর হওয়া সেই ভয়াবহ হামলায় তিনিও মারাত্মকভাবে জখম হয়েছিলেন এবং তার শরীর এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে তিনি এখনও চিকিৎসাধীন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।